বিষয়টা হলো, যারা আসতে চাইতেছেন সৌদি আরব, দালালের কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন, আসবেন, লেবার বিষয়ে কোনো কাজকর্ম জানেন না, তাদের আইসে কি পরিস্থিতি হবে? তাদের আইসে পরিস্থিতি খুবই ভয়াবহ, কারণ এখন অবস্থা খুবই খারাপ সৌদি আরবের। আর যারা কাজ জানেন, কাজ জানা থাকলে পরে আপনি আইসে হয়তো বা আপনি, যারা পুরাতন লোক আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই আমি কাজ জানি, যদি ফ্রি বিষয়ে আসেন আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। এমনও ভালো মানুষ আছে আপনার কাজের ব্যবস্থা করে দিবে। আর যে আপনাকে আনবে সে যদি আপনার ভালো আত্মীয় হয়, সে তো কাজের ব্যবস্থা করে দিয়ে আনবে। তারপরেও আমি দেখছি কাছের মানুষ দুই নাম্বারই করে, ফ্রি ভিসা দিয়ে আনে, কিছু টাকা লাভ করে, আইসা মনে করেন যে কাজ দিতে পারে না। আর যারা কোম্পানিতে আসবেন, কোম্পানি তো ডাইরেক্ট কোম্পানি এখন নাই বলতেই চলে, সব সাপ্লাই কোম্পানি। আসার পরে একটা রুমের ভিতরে রাখবে, 10-15 জন মানুষ থাকে, 15-20 জন। ভাত খাইতে দিব ভাই, এক বেলা ভাত খাইতে দিব, একটা টয়লেট আপনার 24 ঘন্টা এর ভিতরে সিরিয়াল থাকে। তো এইভাবে যদি আসতে চান দালালের মাধ্যমে, তাহলে তো মনে করেন যে আপনার অবস্থা খুবই খারাপ। আগেই আপনি হিসাব কিতাব করে আসেন ভাই, কাজ শিখে আসেন, একটু দেরিতে আসেন, কাজ শিখে আসেন, 2-3 মাস অপেক্ষা করেন, ভালো একটা কাজ শিখে আপনি গাড়ি চালান শিখে, বা রঙের কাজ বা টাইলসের কাজ, এই সমস্ত কাজ যদি শিখে আসেন আপনি টাকা ইনকাম করতে পারবেন, সুখেও থাকতে পারবেন। যে পার্ক আছে পাশে, পার্কে এসে ভাই ঘুমায়, পার্কে ঘুমায় এসে জায়গা পায় না, সৌদি পায় না, কপিল পায় না। এরকম পরিস্থিতি যদি না পড়তে চান, তাহলে আপনারা ভালো মানুষ দেখে আসবেন, কাজ শিখে আসবেন। আসলে বুঝতে পারবেন যে কোথায় আসলাম, মরুভূমির একটা দেশ। আসলে পরে নতুন আসবেন যারা, তারা বলবে যে কই আসলাম, দেশে মনে ভালো ছিলাম। এয়ারপোর্ট থেকে যখন যাইবেন রুমে, অনেক আছে কোম্পানিতে আসবেন, কোম্পানিতে আসার পরে রুম দিব আপনার একদম জেলখানা আছে না, সেম জেলখানার মতো রুম। আইসে দেখবেন 15-20 জন মানুষ ঘুমাই রয়েছে, আইসে হাহাকারের মধ্যে পড়বেন। আগে থাকতে ভাইবে চিন্তে আসেন, নিজেদের লোক দিয়ে আসেন, ভালো কাজ শিখে আসেন, ভালো থাকতে পারবেন। বিএপি ভাবে থাকেন, এই যে আমার ভাই আনছে আমারে, ঠিক আছে, বিএপি ভাবে চাকরি করতেছি, বিএপি ভাবে থাকতেছি, বিএপি ভাবে রুমে থাকি, কোনো অশান্তি নেই। এইভাবে যদি আপনারা দেখে শুনে আসতে পারেন, তাহলে আপনাদের প্রবাস জীবনটা ভালো কাটবে, টাকা ইনকাম করতে পারবেন ভালো। আর যদি দালালে খপ্পরে পরে আসেন, তাহলে আপনার লাইফটাই শেষ ভাই। বিদেশের বাড়ি, যে একবার বিপদে পড়ছে সেই বুঝতেছে, আর এখন যারাই আসতেছে তারাই প্রায় মানুষ বিপদেরও সম্মুখীন হচ্ছে।